الله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صلى الله عليه محمد صلى الله মুমিদিনের সর্দার আব্দুর রহমান বাসির হুজুর, আপনি যেখানে থাকেন আপনাকে স্মরণ করতেছি, ডাকতেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। অতীত হাজির হন। বিসমিল্লাহ আল্লাহু আকবার, বিসমিল্লাহ আল্লাহু আকবার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি হুজুর, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এক ভাই, ওনার বাড়ি চাঁদপুর জেলা, তদবির লাইনে টুকটাক কাজ জানে। তার নামে একজন মুমিন জিন বাধ্য করে দিবেন। নাম ঠিকানা দিয়েছি মোহাম্মদ শফিউল্লাহ সালমান, পিতা মোহাম্মদ হুমায়ুন কবির, ঠিকানা চাঁদপুর জেলা কচুয়া থানা, নলুয়া চেয়ারম্যানের বাড়ি। দেখেন তো মুমিন জিন দেওয়া যায় কিনা। জি, দেওয়া যাবে। ওনার নামে বাধ্য করে দিবেন যে কোনো জায়েজ কাজের অনুমতি আছে, কোনো প্রকার না জায়েজ কাজের অনুমতি নাই, যে কোনো বৈধ কাজের অনুমতি আছে। বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত থাকার কারণে আমলের ভিডিও দিতে পারি না এবং নিয়মিত রেগুলারলি ক্লাস নিতে পারি না, তদবির শিক্ষা কোর্স করাইতে পারি না। পারিবারিক ব্যস্ততা, বিভিন্ন রোগীর কাজ, এজন্য বলতেছি যারা সরাসরি কল দেন, সরাসরি কল না দিয়া মেসেজ দেবেন। আর আলতো পালতো কাজ নিয়ে কেউ আসবেন না, নাজায়েজ কাজ নিয়ে কেউ আসবেন না। এখানে কোনো নাজায়েজ কাজ করা হয় না। জি হুজুর, দেওয়া হয়েছে। মুমিন আবু তাহের হুজুর। মুমিন জিন আবু তাহের হুজুর জি হুজুর। বাধ্য করে দিচ্ছেন। জি হুজুর, বাধ্য করে দেওয়া হয়েছে। আগে ঢাকার নিয়ম বইলে দেন। তাতে ডাকার নিয়ম নামাজের টাইম বাদ দিয়ে হুজুর যে কোনো সময় ডাকতে পারবে। আগরবাতি, মোমবাতি এবং একটা জায়নামাজ পিছিয়ে আসন দিতে হবে। তাওবা এবং দুরূদ পড়বে 7 বার। তারপরে আয়াতুল কুরসি পাঠ করবে 3 বার। পাঠ করে তার নাম নিয়ে বললে হবে আল্লাহর হুকুমে এসে হাজির হবে, ইনশাআল্লাহ এসে হাজির হবে। আচ্ছা, আরেকটা ট্রান্সফার দিবেন, মোয়াক্কেল ট্রান্সফার দিবেন মোহাম্মদ জাকির হোসেন, পিতা কাসামিয়া বা হোসনা বেগম, ঠিকানা সিলেট ওসমানীনগর আবদুল্লাপুর। বাড়িটার নামে মোয়াক্কেল বাধ্য করে দিবেন। সে তদবির লাইনে অনেকদিন যাবৎ কাজ করে। জি হুজুর। কাজ যে কোনো ভালো কাজ যাতে করতে পারে, জায়েজ কাজ করতে পারে। যেহেতু সে তদবির লাইনের কাজ জানে, ভালো দেখে লোক দিয়ে, যাতে লোকের মাধ্যমে উপকৃত হয়। আমার কাছ থেকে যারা লোক নিচ্ছেন, আপনাকেও যদি বিবেক থাকে, আপনারা যদি ভালো মুদাব্বির হয়ে থাকেন, চিকিৎসক হয়ে থাকেন, তাহলে আপনারা অবশ্যই দায়িত্বশীল হবেন এবং মানুষকে প্রপার ট্রিটমেন্টটা দেবেন। আমি এই জন্য বলতেছি যে আমার কাছে যারা লোক নিচ্ছেন, আপনারা আমারে কত হাদিয়া দিচ্ছেন আপনারা ভালো করে জানেন।
এবং এখন যে রোগী দেখতেছেন আপনারা কত হাদিয়া নিতেছেন ওইটাও কি আপনারা ভালো জানেন। অনেকে বলেন যে হুজুর আপনি মুমিন জিন মোয়াক্কেল অথবা যে কোনো জিন্নাত যাদের দরকার হয় আপনি তাদেরকে দিয়ে দেন, এটা কিভাবে দেন। আবার অনেকে বলেন যে হুজুর আপনি দিতেছেন, আপনার তো টাকা নেই। আমি টাকা নেই, আমি হাদিয়া নেই। কাজ করলে হাদিয়া কে না নেই, প্রত্যেকে হাদিয়া নেই। মানে এই যে আপনারা আমার কাছে লোক নিয়ে কাজ করতেছেন, আপনারা তো হাজার হাজার টাকা ইনকাম করতেছেন। জি হুজুর, দেওয়া হয়েছে। জি বলেন। তার নাম শাহাবুদ্দিন, মোয়াক্কেল শাহাবুদ্দিন। শাহাবুদ্দিন। জি। আমাকে টাকার নিয়ম, ওনাকে টাকার নিয়ম কাঁচের গ্লাসে হবে, পানি পোড়া বানাতে হবে। সেই পানি পোড়া সামনে রাখবে, গায়ে নামা হচ্ছে, এবং তাওবা এবং দুরুদ 11 বার পাঠ করবে। পাঠ করে সূরা জিনের প্রথম 5 আয়াত 3 বার পাঠ করবে। তারপর ডাক দিলে এসে হাজির হবে। শুধু কাঁচের গ্লাস ছাড়া হবে না? হবে, কিন্তু তাকে যখন ডাকবে পানিটা লাগবে। পানি ছিটাই দিতে হবে? জি জি। আচ্ছা, একটা করবেন, একটা হাজিরাত করবেন। মারজানা আক্তার, মা ইয়াসমিন আক্তার, ঠিকানা ঢাকা আদাবর। তার বিবাহ বন্ধক আছে কিনা, কোনো আসরকৃত জিন চালানকৃত জিন আছে কিনা দেখবেন। না এই ধরনের কোনো সমস্যা নাই, দেখে জানাবেন। জি হুজুর। জি না হুজুর, তার বিবাহ শাদী বন্ধ করা নেই হুজুর। জিন জাদুর কোনো সমস্যা নেই। মারজানা আক্তার, মা ইয়াসমিন আক্তার। আবার দেখেন, ঠিকানা ঢাকা আদাবর। তার বিবাহ সাথী বন্ধক আছে কিনা, জিনপুরের সমস্যা আছে কিনা খুব ভালোভাবে পরীক্ষা করে জানাও, ভালো হাজিরাত করে। না হুজুর, কোনো সমস্যা পাওয়া যায়নি হুজুর। সমস্যা নাই? জি না হুজুর। আচ্ছা, আরেকটা হাজিরাত করবেন রকিব হোসেন, পিতা আলতাবুর রহমান, ঠিকানা জামালপুর সদর, শেখের বিটা গ্রাম। রকিব হোসেন ভাই, তার কাসব কলার কাজ কতটুকু এবং তার শত্রু দমনের কাজ, যে সমস্ত কবিরাজ দেখেছে তার ফ্যামিলির মধ্যে ক্ষতি করতো, এরা সরছে কিনা দেখেন তো। আর তার কাসব কলার চালান দেওয়া হয়েছিল, এই চালান কতটুকু হয়েছে, কাজে কোনো বাধা আছে, কাজ হইতে আর কত সময় লাগবে। জি হুজুর, তাকে 4 জন মিলে ক্ষতি করতে হুজুর। 4 জন শত্রু ছিল। আমরা কাজ করে দেওয়ার পরে 3 জন শত্রু দমন হয়ে গেছে হুজুর। 3 জন দমন হয়েছে, একজন রয়ে গেছে। জি, একজন রয়ে গেছে, এবং সে তার কাশিম কলার কাজের মধ্যে বাধা দিতেছে হুজুর, সালামের মাধ্যমে। বাধা দেয়? জি হুজুর। আপাতত কি কোনো বাধা আছে? 3 দিন আগে হুজুর একটা বাধা দিয়েছিল। যারা কাজে গেছে তারা বাধাটা কাইটা আবার কাজ করতেছে হুজুর। আচ্ছা, আপাতত বাধা নেই। আপাতত ব্যবস্থা দিয়ে দেন কাসব কলার কাজটা। আর এই কবিরাজটা সরাইতে হবে, এটা সরাইলে আশা করা যায় যে আর কোনো বাধা আসবে না, আল্লাহ ভরসা।
জি হুজুর, ব্যবস্থা দেওয়া হয়েছে। আচ্ছা ঠিক আছে হুজুর, আসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।